তারেক জিয়া সাহেব কেন আসলো, আহা কেমন আর কেমন কাজ কারবার। ওনার আব্বাও প্রথম ইলেকশনে প্রধানমন্ত্রী, ওনার আব্বা প্রথম ইলেকশনে প্রেসিডেন্ট, ওনার মা প্রথম ইলেকশনে প্রধানমন্ত্রী, হ্যাঁ তারেক রহমানও প্রথম ইলেকশনে প্রধানমন্ত্রী। ভাগ্যটা কি! আমি কিন্তু আওয়ামী লীগও করি না, বিএনপিও করি না, জামাত তো প্রশ্নই আসে না, কথা হয় না, কোনোটাই করি। আমার প্রতিষ্ঠান আছে, তো প্রতিষ্ঠান থাকলে তারা কোনো দল করতে পারে না, কারণ আমাদের প্রতিষ্ঠানে সব দলের মানুষ আছে, কথা ঠিক কিনা? সব দলের ছাত্রছাত্রী আছে, এই জন্য আমরা কোনো দল করতে পারি না। কিন্তু সত্য কথা বলি, সত্য কথাটা বলি, সত্য কথা না বইলে পারি না। সত্য কথা না বইলে পারা যাব? আব্বা জানদারে আমার বিশ্বাস তারেক রহমান পাশ করলো কেন আর ভাইজানরা আসতে পারলো না কেন? আমি তো ভাবছিলাম একবারে ক্ষমতায় না আইলো অন্তত 130-40টা সিট ভাইজানরা পায়া যাইব, কথা পায় না। যেই চোটপাট এইবার দেখছি, যেই চোটপাট এইবার দেখছি, মানুষের মানুষ মনে করে না, কথা কয় না। কিন্তু কেন হারলেন আপনারা? আমার বিশ্বাস এই 143 জন আল্লাহর অলির মধ্যে হয়তো সবাইরে আমরা আল্লাহর অলি না বললেও অনেকগুলো আল্লাহর অলি আছে, তাদের বদদোয়া। কথা বলেন না কেন? যেহেতু কোরআনে বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহর রাস্তায় যারা ইন্তেকাল করে কতল হয়ে যায়। কিন্তু এইটার ব্যাখ্যা করতে গিয়ে মুহাদ্দিসিন মুফাসসিরিন কিরামরা লিখেছেন যে শুধু কতল হইলেই না, আল্লাহকে সন্তুষ্ট করে রাসূলকে সন্তুষ্ট কইরা যারা কবরে যাবে তারাও কবরে জিন্দা। সুবহানাল্লাহ জোরে বলেন। আর এক জায়গায় 4 পারার 11 পৃষ্ঠা আল্লাহ বললেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। হায় 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 হায়, আল্লাহ রাব্বুল আলামিন 4 পারার 11 পৃষ্ঠায় বললেন আল্লাহর রাস্তায় যারা ইন্তেকাল হয়ে যায় তারা কবরে জিন্দা থাকে। শুধু জিন্দাই থাকে না, আমরা যেমন ভাত খাই, মাছ খাই, গোশত খাই, রিজিক পাই, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবর ওইরকম রিজিক দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। ওই আল্লাহ রাব্বুল আলামিনের দোস্ত হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি ইবনে মাজাহ শরীফের মধ্যে বলেছেন আল্লাহর ওলিরা, আল্লাহর নবীরা ইন্তেকাল করলে শুধু আমার নবী একা না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফানাবিয়ুন হাইয়ুন, প্রত্যেক নবী, শুধু আমি একা না, প্রত্যেক নবী রাসূল তাদের রওজা শরীফে জীবিত। সুবহানাল্লাহ বলুন। শুধু জীবিতই না, আল্লাহর তরফ থেকে তারা রিজিক পায়। পাশাপাশি মুহাদ্দিসিন কিরামরা ব্যাখ্যা করতে 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 তারা ব্যাখ্যায় লিখে দিলেন শুধু আল্লাহর নবীরই কবরে জিন্দা না, আল্লাহকে যারা সন্তুষ্ট করে কবরে গেছে, মাজারে গেছে, তারাও জিন্দা। সুবহানাল্লাহ জোরে কহেন। আব্বা জানদারে আমার, কেন আমাদের যারা সরকার গঠন করতে যাচ্ছেন তারা এত সিট কেন পেল? আমার বিশ্বাস এইবার ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আপনারা যারা ফেসবুক চালান তারা দেখেছেন। আমার ফেসবুক নাই, তবে আমার ছেলেদের আচর আমারে দেখাইলো। আমার তারেক রহমান সাহেব প্রথম নির্বাচনে পাশ কইরাই তিনি প্রধানমন্ত্রী হয়ে গেলেন। কারণটা কি? আমার বিশ্বাস হলো তার আম্মা জানো বাংলার শ্রেষ্ঠ ওলি বাবা শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির মাজার শরীফ জিয়ারত করে নির্বাচনের প্রচারণা শুরু করেছিলেন। আর তিনিও তার মায়ের পদাঙ্ক অনুসরণ করে তিনিও বাবা শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির মাজার শরীফটা জিয়ারত করে তিনিও কিন্তু নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। তার আগে মনে হয় আল্লাহর তরফ থেকে আল্লাহর দয়া হয়েছে। কেমন দয়া? লন্ডনের মতো ইংরেজি দেশে, ইংরেজি দেশে তিনি এইবার ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারে জাঁকজমকের সহিত পালন করেছে। তিনি বাণী দিয়েছেন, মারহাবা কি জোরে বলা যায় না? ঈদে মিলাদুন নবী গেল না এবার? তারেক রহমান সাহেব লন্ডনে পালন করছে, লন্ডনে। এই জন্য যারা বিএনপি করেন আপনার আকীদারে ওয়াহাবি থাকা উচিত না। এই কথা কয় না, কথা কয় না। যারা বিএনপি করেন আপনার আকীদারে ওয়াহাবি থাকা উচিত না, কারণ আপনার লিডার কিন্তু মিলাদুন নবী করেছে। বাবা খারাপ বলছি আমি? ভাই বাবা খারাপ, ভাই খারাপ বলছি? যেহেতু আপনার লিডার যিনি এখন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তিনি লন্ডনের মতো জমিনে মিলাদুন নবী করেছেন, তাহলে আপনি যদি ওই দলটা ধানের শেষের দলেই করেন আপনার কি উচিত হবে যে এই দলে মিলাদুন নবী নাই? কথা হয় না, আমার কথা কস্তা কাবাড়া করে।
যেহেতু আপনার লিডার এই আমাদের সুন্নি জামাতের পক্ষে মারহাবা কয় না, আপনি কেন এই পক্ষে যাইবেন? কথা কয় না। আর আপনাদের হারার কারণ আপনারা আমার হাবিবের ব্যাপারে এমনও বক্তা আছে কোরআন শরীফে বলছে ভুল আছে, নাউজুবিল্লাহ জোরে কয় না। হাজারবার পাশ করুক, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত কোনদিন তাকে সাপোর্ট করতে পারি নাই, কিয়ামতের আগে পারবো না। কথা বলেন না কেন? আপনার প্রতিবাদ তো দূরের কথা, আপনাদের দলের এই জন্য আপনারা প্রতিবাদ করেন নাই। প্রতিবাদ না করাটাও আল্লাহ সহ্য করেন নাই, কারণ কোরআনে আয় হায় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কি বাজে বাজে মন্তব্য। আমরা সুন্নিরা প্রতিবাদ করেছি, আপনারা করেন নাই। কথা বলেন।